এসো না, দেখো দেখো আমাদের উঠানের পুকুরে কত ফুলকপি হয়েছে। এত ফুলকপি কোথা থেকে আসলো মা, বলো তো? মা, তুমি কি আর কিছু রান্না করোনি? শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর এই শুধু শুধু ভাত। আমি কি করে খাবো বলো? এগুলো খেতে আমার একদম ভালো লাগে না। তুমি তো কোনো তরকারি রান্না করোনি, এগুলো কি খাওয়া যায় বলো? জিয়া, আমি জানি রে মা, এগুলো খেতে তোর খুব কষ্ট হয়, তবু একটু কষ্ট করে খেয়ে নে। পরের বেলায় আমি তোকে তরকারি দিয়ে ভাত দেব। আমি কি করব বল, এইটুকু চালের ব্যবস্থাই করেছি অনেক কষ্টে। আমি যে কোনো তরকারির ব্যবস্থা করতে পারিনি রে মা। মা, তুমি সব সময় বলো তরকারি দিয়ে ভাত দিবে, সব সময় কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত কেটে দাও। আমি এগুলো খাবো না, তুমি খাও এগুলো। তোমার কাছে টাকা নেই, তাহলে তো না খেয়ে থাকলেই হয়। আমি খাবো না, চলে যাচ্ছি আমি। জিয়া, যাস না মা, কোথায় যাচ্ছিস? খেয়ে তো যা। এভাবে না খেয়ে কি করে থাকবি তুই? আমার এই মেয়েটাকে নিয়ে যে কি করি। আমার কাছে যে অত টাকা নেই, এই মাসে কারোর বাড়িতে কাজও করতে পারিনি। কারো কাছে যদি একটু বাকিতে সবজি পাই, তাহলে মেয়েটাকে রান্না করে দিতে পারবো। বাঘা মামা, আপনি কি আমাকে বাকিতে কিছু সবজি দিতে পারবেন? এ মাসের মধ্যেই আমি আপনাকে টাকাটা ফিরিয়ে দিব। আমার ঘরে যে রান্না করার মতো কোনো সবজি নেই মামা, দিলে আমার বড্ড উপকার হতো। মেয়েটাকে একটু রান্না করে দিতাম। আরে ঝুমা, এভাবে বাকিতে কোনো সবজি আমি দিতে পারবো না। বাজারে শীতের প্রথম সবজি তুলেছি, এসব সবজির অনেক টাকা দাম। এগুলো টাকা দিলেই শুধু তোকে দিতে পারবো। বাঘা মামা, আমার কাছে যে এখন কোনো টাকা নেই, থাকলে টাকা দিয়েই নিতাম। এখন যদি আপনি আমাকে কিছু সবজি দেন, তবে আমি পরে আপনাকে টাকা ফিরিয়ে দেব। আর বায়না ধরিস না তো, এত কথা না বলে বাড়িতে যা। বাঘা মামা, আপনি আমার সাথে এমন আচরণ কেন করছেন? আমার স্বামী যখন বেঁচে ছিল, তখন আপনাদের কত উপকার করেছে। লাগবে না, লাগবে না আমার আপনাদের সবজি। আমি টাকা দিয়েই সবজি কিনে নেব আপনাদের থেকে। আজ আমি অসহায় বলে আপনারা আমার সাথে এরকম ব্যবহার করছেন। আপনারা আমাকে কত অবহেলা করছেন। চলে যাচ্ছি আমি। আরে যা যা, আসছে বাকিতে সবজি নিতে, আবার বড় বড় কথা বলছে। জিয়া, তোকে কতক্ষণ ধরে খুঁজছি, তুই এখানে এভাবে বসে আছিস কেন? কি হয়েছে আমাকে বল। টুকি, জানিস আমার মনটা না খুব খারাপ। মা না আমাকে রোজ রোজ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে দেয়। তুই বল, আমার কি প্রতিদিন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই আমার মনটা ভীষণ খারাপ রে। ও এই ব্যাপার, তাহলে আমার সাথে চল, আমরা দুজন মাঠে গিয়ে খেলা করব। আমি নতুন ফুটবল কিনেছি, খেললে দেখবি তোর মনটা ভালো হয়ে যাবে। এরপর জিয়া টুকির কথা মতো খেলার জন্য টুকির সাথে তাদের বাড়ির সামনে মাঠে চলে যায়। আর সেখানে গিয়ে তারা অনেক আনন্দ করতে থাকে। তারা নতুন বলটি দিয়ে অনেক খেলতে থাকে। টুকি টুকি, আমি আর খেলতে পারবো না রে, আমার শরীরটা না ভীষণ খারাপ করছে। আমি তো সকালে না খেয়ে বাড়ি থেকে চলে এসেছি। আমার না অনেক খিদে পেয়েছে রে। তোর অনেক খিদে পেয়েছে? তুই একটু দাঁড়া, আমি বাড়ি থেকে তোর জন্য খাবার নিয়ে আসছি। কিছু খেলে দেখবি তোর আর খিদে লাগবে না। আমি যাবো আর আসবো, তুই কিন্তু আবার চলে যাস না। কিছুক্ষণ পর টুকি তাদের বাড়ি থেকে জিয়ার জন্য এক টুকরো কেক নিয়ে আসে। এই নে রে জিয়া, কেকটুকু পেয়েছি, এটা খেয়ে নে, দেখবি তোর অনেক ভালো লাগবে। এই কেকটা খেতে না খুব মজা। এরপর জিয়া টুকির থেকে কেকটা নিয়ে খেতে থাকে। আর এমন সময় টুকির মা কেয়া শিয়ালিনী সেখানে চলে আসে। আরে টুকি, তুই এই মেয়েটাকে এত দামি কেক খেতে দিলি? আমার কাছে শুনে এসেছিস একবারও? এই জিয়া, তোর তো সাহস কম না, আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আমার ছেলের খাবারগুলো খাচ্ছিস। কাকিমা, আমি তো টুকির কাছে খেতে যাইনি। আমার যে খুব ক্ষুধা পেয়েছিল, আমি সেই সকাল থেকে কিচ্ছু খাইনি। তাই টুকি আমাকে ঘর থেকে ওর কিছু কেক খেতে দেয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না। চল টুকি, আমাদের জমিতে অনেকগুলো ফুলকপি হয়েছে, ফুলকপিগুলো তুলতে হবে। জিয়া, তুইও আমার সাথে যেতে পারিস।
আমার সাথে একটু কাজ করে দিবি চল। ও কাকিমা, তোমাদের জমিতে ফুলকপি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। চল টুকি, তুই আর আমি মিলে কাকিমাকে ফুলকপি তুলতে সাহায্য করি। এরপর জিয়া টুকির মায়ের সাথে টুকিদের ফুলকপি বাগানে চলে যায় আর তাদের সাথে ফুলকপি তুলতে থাকে। কাকিমা, আমি তোমার কাছে একটা ফুলকপি চাইবো, তুমি কি আমাকে একটা ফুলকপি দিবে? আমার না ফুলকপি খেতে অনেক ইচ্ছে করছে, আর আমাদের বাড়িতে তো কোনো সবজি নেই বলে আমার মা তরকারি রান্না করতে পারে না। দিবে কাকিমা? আরে জিয়া, একে তো তুই টুকি থেকে কেক খেয়েছিস, আবার এখন ফুলকপি চাইছিস? ফুলকপির যে দাম, বছরের প্রথম ফুলকপি আমারই চাষ হয়েছে, এখন আবার ফ্রিতে চাইছিস? না রে বাবা, ফুলকপি দিতে পারবো না। পাশে যে ফুলকপির আগাছাগুলো রয়েছে, এই পাতাগুলো বাড়িতে নিয়ে যা, তোর মাকে রান্না করে দিতে বলিস। একটা ফুলকপি দাও না গো কাকিমা, আর ওই ফুলকপির আগাছাগুলো রান্না করে খাওয়া যায়? ঠিক আছে, আমি ওগুলোই মার কাছে নিয়ে যাই, মাকে বলবো রান্না করে দিতে। এরপর জিয়া সেই ফুলকপির আগাছাগুলো নিয়ে বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে দেখে তার মা তার জন্য উঠানে বসে অপেক্ষা করছে। জিয়া, সেই কত জায়গায় তোকে খুঁজেছি, কোথায় গিয়েছিলি রে মা? আমি তোর জন্য তরকারি রান্না করে অপেক্ষা করছি, আর তুই সেই সকালে না খেয়ে গিয়েছিলি, এখন প্রায় বিকেল হয়ে গেছে, কোথায় ছিলি? আর এসব কি নিয়ে এসেছিস তুই? মা, তুমি এই ফুলকপি পাতাগুলো আমায় রান্না করে দিবে। আমি না কিয়া কাকিমাদের সাথে তাদের বাগানের ফুলকপি তুলে দিয়েছি, ওদের অনেক কাজ করে দিয়েছি। আমি একটা ফুলকপি চেয়েছিলাম, কিন্তু ওরা দেয়নি, বললো ওই ফুলকপির আগাছাগুলো নিয়ে মাকে দিতে, তুমি এরপর রান্না করে দিবে। জিয়া, তো যা খুশি তুই তাই কর। তুই কেন গিয়েছিলি? তুই কেন কেয়া ভাবিদের সাথে গিয়ে কাজ করেছিস বল? তোকে এই ফুলকপির আগাছাগুলো ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে আসলি, এমন দিনও আমাকে দেখতে হলো। তুই এক্ষুনি এই ফুলকপির আগাছাগুলো ফেলে দে, ঘরে তরকারি রান্না করে রেখেছি, যা গিয়ে খেয়ে নে। এই কথা বলে ঝুমা শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আমি তো ভালোর জন্য এই ফুলকপির পাতাগুলো নিয়ে এসেছিলাম, মা তাহলে আমার সাথে রাগ করলো কেন? ও বুঝেছি, আমি অন্যের বাড়িতে কাজ করেছি বলে মা কষ্ট পেয়েছে, আমি এক্ষুনি গিয়ে এগুলো ফেলে দিব। এরপর জিয়া সেই ফুলকপির পাতাগুলো নিয়ে তাদের ঘরের পাশের পুকুরে ফেলে দেয়। ফুলকপির পাতাগুলো আমি ফেলে দিয়েছি, এখন আর মা আমার সাথে রাগ করে থাকবে না। আমি যাই, গিয়ে আমার মাকে ডেকে নিয়ে আসি। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো না। দেখো দেখো, আমাদের উঠানের পুকুরে কত ফুলকপি হয়েছে। এত ফুলকপি কোথা থেকে আসলো মা, বলো তো? আরে জিয়া, হ্যাঁ তাই তো দেখছি, এত ফুলকপি আমাদের পুকুরে কি করে এলো রে? এখানে তো কালকেও কোনো ফুলকপি ছিল না, এটা কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। এখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। আল্লাহ আমাদের উপর রহম করেছে। হ্যাঁ মা, এখান থেকে আমরা এই ফুলকপিগুলো বিক্রি করতে পারবো, আর প্রতিদিন আমরা অনেক অনেক ফুলকপি খেতেও পারবো। আমাদের সবজির আর কোনো অভাব হবে না, আমাদের আর টাকারও অভাব হবে না মা, বলো। এরপর জিয়া আর তার মা মিলে তাদের পুকুর থেকে কিছু ফুলকপি নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়, আর এভাবে বিক্রি করে তারা অনেক টাকা রোজগার করতে থাকে। জিয়া ও জিয়ার মা এভাবে অনেক ভালো ভালো খাবারও খেতে পারে, তাদের দিন অনেক সুখে শান্তিতে কাটতে থাকে, তাদের আর কোনো কষ্ট থাকে না। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।